লাভার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ শ্রী। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি খাদানের তৃতীয় গান, যার নাম হচ্ছে কিশোরী। এই গানটা কিছুক্ষণ আগে লঞ্চ হয়ে গেছে আপনার সুন্দর ফিল্মস থেকে, আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এরপর চলে আসা যাক এই মুভির এই গানের রিভিউ নিয়ে। তো চলুন প্রথমে ভালো দিকগুলো আলোচনা করা যাক। তো প্রথম কথা, এই গানে সবথেকে যেটা ভালো দিক কাজ করেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ড্যান্সদেরকে কাজে লাগানো। আপনি যাদেরকে দেখছেন ব্যাকগ্রাউন্ড হিসেবে, তাদেরকে মূলত সিনেমাতে আমরা সাঁওতাল হিসেবে দেখতে পাবো। এবং এই যে নৃগোষ্ঠীগুলোতে ওখানে রয়েছে, ঠিক আছে, তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, তাদের ঢোল ইত্যাদি কিন্তু দেখানো যাচ্ছে। এবং যার মহিলারা আসছে নাচ করতে করতে আসতেছে, হয়তোবা তারা সেই খাদানের আশেপাশের গ্রামে থাকে। এবং এখানে যে যাদেরকে দেখানো হয়েছে তাদের ড্যান্স, তাদের লুকস, ফিল, এই সব কিছু না খুব ভালোভাবে কাজ করছে। এবং অনেকে বলছিল যে এই খাদান মুভিটি গ্র্যান্ডার অনেক ভালো, অনেক ভালোভাবে ওয়ার্ক করছে, সিনগুলো খুব অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলভাবে দেখানো হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমিও অ্যাগ্রি করি। তো এর পরবর্তীতে আমি সেকেন্ড যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই গানে আপনি দেখবেন, ফার্স্ট অফ অল আমরা যে সকল আমরা লাভ সং দেখি সেটাতে আমরা লক্ষ্য করি যে প্রথমে মেল সিঙ্গার দিয়ে গানটা শুরু করানো হয়। এই ক্ষেত্রে আপনি দেখবেন কিশোরী গানটাতে কিন্তু ফিমেল সিঙ্গার আগে গাচ্ছে, তারপর আপনার মেল সিঙ্গার আসতেছে। এই জায়গাটা বেশ ভালো লাগছে, ঠিক আছে। এর পরবর্তীতে লিরিক্সগুলো যেগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু আমি অতটা ভালো বলবো না, ডিসেন্ট লিরিক্স। কিন্তু ওই যে আপনার যে জায়গাটা রয়েছে কিশোরী কিশোরী, ওই জায়গাটা কিন্তু আমাকে বেশ ক্যাচি লেগেছে এবং খুব ভালো লেগেছে। এবং আমি এটা বিশ্বাস করি যে টিকটকে যখন রিলস হবে এই জায়গাগুলোতে কিন্তু ভালোভাবে রিলস হবে এবং দারুণ লাগছে। এবং আমি প্রি টেলারে যেই জায়গাটা দেখেছিলাম একটা মিউজিক ছিল, খুব ভালো লাগছিল ওই জায়গাটা। ওই জায়গাটা কিন্তু ইউজ করা হয়নি, হয়তোবা আমরা সিনেমাতে দেখতে পারি ওই মিউজিকটা। অথবা কিন্তু এরকমও হয় যে প্রি টেলারে কিছু কিছু মিউজিক এমন দেওয়া থাকে যেইটা হয়তোবা সিনেমাতে ইউজ করা হয় না। তো এরকম সেটা এখন মুভি আসার পরেই দেখা যাবে। তো এর পরবর্তীতে থার্ড যে পয়েন্ট যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই মুভিতে, সেটা হচ্ছে গলা। আপনার ফিমেল লিডের যে গলাটা এবং আপনার হচ্ছে এই যে মেল লিড, এদের যে গলা, এই গলাগুলো দারুণ, মানে দারুণ গেয়েছে এদের মানে পারফরমেন্স বেস্ট। তো এরপর কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলা যাবে। তো এখন নেগেটিভ দিকের মধ্যে সবার আগে যেটা আমার লেগেছে, তো অনেকেই বলছিল যে আপনার রথিজিৎ ভট্টাচার্যের যে এই গান, ঠিক আছে, তিনি যেহেতু নিজেই গিয়েছেন তার সাথে নাকি দেবের গলা মিলছে না। তো এই জিনিসটা আমার নেগেটিভ হিসেবে বলছি না, একটা তাদেরকে একটা কমেন্টস করে বলতেছি যে এটা একেবারে নয়। আমি বলবো যে অনেক ভালোভাবে লাগছে। এবং আরেকটা যে জায়গাটা যেটা সব থেকে বেশি ওয়ার্ক করেনি সেটা হচ্ছে গানের মধ্যে একটা সিন ছিল, আপনি লক্ষ্য করবেন যে মিড পার্টের পর যখন একটা সিন আছে, এই সিনটা কিন্তু ওই জায়গাটার লিরিক্সটা একটু জাস্ট মেলেনি। তাছাড়া কিন্তু পুরো গানটাতে দেবের লিরিক্স এবং ইথিকা বলের লিরিক্স এবং লিপস্টিং খুব ভালোভাবে ওয়ার্ক করছে এবং সিনেমাটোগ্রাফি সব থেকে ভালো কাজ করেছে। তো সেরকম নেগেটিভ পয়েন্ট নেই এবং গানটা আমাকে অনেক সম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিন। এবং একটা জিনিস সবসময় লক্ষ্য করা যায়, দেবের যখনই কোনো ট্রেলার বা টিজার বা যাই আসুক না কেন বা গানই আসুক না কেন, ইউটিউব অলরেডি ক্র্যাশ করে যায়। আপনি দেখবেন ভিউজ অলরেডি এখন আমার ভিডিও করতে করতে 4,000 আমি দেখেছি, 5,000 ছুঁই ছুঁই, লাইকস দেখবেন 10,000 পার হয়ে গেছে। তো এটাই ছিল বলার। তো আমাকে গানটা ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানিয়ে দিন। বাই ফ্রেন্ডস, আমি করছে বাই।